الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم إن الله فضلني على الأنبياء وفضل أمتي على الأمم أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মুসলিম کرام আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া মুহিয়ান করিয়া রব্বে যুল জালালি ওয়াল ইকরাম এর অশেষ মেহেরবানি এবং কৃপায় রজব মাসের আজকের এই তারিখে বাইতুল ওয়াদুদ জামে মসজিদে জুমা নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলামিনের একান্ত কৃপায় দয়ায় আসতে পেরেছি এবং জুমার পূর্বে কোরআন হাদিসের আলোকে নির্দিষ্ট বিষয়ে কিছু কথাবার্তা বলার ও শোনার তৌফিক পেয়েছি আলহামদুলিল্লাহ। আজকের আলোচ্য বিষয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ। বড় গুরুত্বপূর্ণ বিষয়, শুরু থেকে শেষ পর্যন্ত এক মন এক ধ্যান খেলে আমরা আলোচনাটা শুনবো এবং আমাদের জন্য কি শিক্ষণীয় তা গ্রহণ করবো ইনশাআল্লাহ। কোরআনে কারীমের 15তম পারা প্রথম যে পৃষ্ঠা সূরাত বনী ইসরাঈল, এই সূরাটাকে মুফাসসিরিনে کرام সূরা বনী ইসরাঈলও বলেন, আবার সূরাতুল ইসরাও বলেন। ইসরা শব্দের আবিধানিক অর্থ হলো রাত্রিকালীন সফর, সফরকে বলে। কোরআনে কারীমের 15তম পারার আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম, সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত, এই আয়াতের সরল অনুবাদ শুনে নিন। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পবিত্র ওই সত্তা যিনি তার বান্দাকে রাত্রিকালীন সফর করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন বাইতুল্লাহ শরীফ থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। পবিত্র ওই সত্তা যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন রাত্রিকালীন সময়ে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। এরপরে আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসের কিছু গুণাগুণ ব্যক্ত করছেন। আল্লাযী বারাকনা হাওলাহু, বাইতুল মুকাদ্দাস হলো এমন এক মসজিদ, এমন এক দেশে অবস্থিত যেই দেশটাকে আমি সৌন্দর্য মণ্ডিত করেছি, বরকত দিয়েছি।
হতে পারে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া হলো কেন? আল্লাহ তাআলা বলেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেন আমি আমার নিদর্শনগুলো আমার বান্দাকে দেখাতে পারি। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, যিনি ভ্রমণটা করিয়েছেন তিনি কে? আল্লাহ। তিনি কেমন? ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা, সব শুনেন এবং সবকিছু দেখেন। এই হলো আজকের খুতবায় পঠিত আয়াতের সরল অনুবাদ। যে হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি, প্রখ্যাত সাহাবী হযরত আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণিত। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আনবিয়া, নিশ্চয়ই আল্লাহ আমাকে সমস্ত নবীদের উপর ফজিলত দিয়েছেন, সমস্ত নবীদের থেকে আমাকে শ্রেষ্ঠ বানিয়েছেন। ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকে অন্য নবীদের উম্মতের উপরও শ্রেষ্ঠত্ব দান করেছেন। আয়াতে কারিমায় রাত্রিকালীন সফরের দিকে ইঙ্গিত আছে, আর এই হাদিসে রাসূল অন্য নবীদের উপর শ্রেষ্ঠত্ববান, শ্রেষ্ঠত্ব মর্যাদার অধিকারী কথা বোঝায়। রাসূলের উম্মত অন্য নবীর উম্মতের উপরে শ্রেষ্ঠত্ব অর্জনকারী, প্রাধান্যপ্রাপ্ত, এটাও বোঝায়। আপনাদের মনে চায় কিনা আমি জানি না, কিন্তু আয়াত এবং হাদিস পাঠ করার পরে তো এই প্রশ্ন জাগা উচিত, এই প্রশ্নটা হওয়া উচিত যে হুজুর, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি কি ফজিলত দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এবং এই নবীর উম্মত হিসেবে আমাদেরকেও অন্য নবীর উম্মতের উপরে কোন কোন দিক থেকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। তাহলে চলুন আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য নবীদের থেকে শ্রেষ্ঠ এই কথাটা বুঝি, তারপর মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত অন্য সব নবীদের উম্মতের উপরে শ্রেষ্ঠ এই কথাটা বুঝব। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে এমন কিছু শ্রেষ্ঠত্ব দিয়েছেন যেগুলো সাধারণ কোনো মানুষকে দেননি। নবীদের মধ্য থেকে উলুল আজম, বড় নবী যারা, তাদেরকে আবার এমন কিছু শ্রেষ্ঠত্ব দিয়েছেন যা অন্য নবীদেরকে দেননি। বড় নবীদের মধ্য থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা এমন কিছু শ্রেষ্ঠত্ব দিয়েছেন যা অন্য নবীদেরকেও দেননি। চলুন তাহলে দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অন্য সব নবীকে আল্লাহ তাআলা এমন কি শ্রেষ্ঠত্ব দিয়েছেন যা অন্য মানুষকে দেননি, তা জানি। এক নম্বর, পৃথিবীতে আগমনকারী সমস্ত মানুষের মাঝে একমাত্র নবী আলাইহিস সালাওয়াতু ওয়াস সালাম, আম্বিয়া আলাইহিস সালাওয়াতু ওয়াত তাসলিম এর সত্তাই নিষ্পাপ, আর কেউ নয়। বলেন তো, পৃথিবীতে আগমনকারী মানুষের সংখ্যা কত? অসংখ্য বলে দেন, তাইলে তো কত? এই অসংখ্য মানুষের মধ্যে নিষ্পাপ সত্তা কাদের? শুধু নবী রাসূলদের। নবী রাসূলরা ছাড়া আর কেউ কি নন? নিষ্পাপ নন, আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। আমি একদিন হাদিস শুনিয়েছিলাম আপনাদেরকে যে পৃথিবীতে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের আগে অন্য নবীদের উম্মত ৭২ ফেরকায় কি হয়েছিল? ভাগ হয়েছিল। এই নবীর উম্মত ৭৩ ভাগে ভাগ হয়ে এক ভাগ শুধু কোথায় যাবে? জান্নাতে যাবে, আর সব জাহান্নামে যাবে। প্রশ্ন হতে পারে, ওই একটা ভাগ কারা যারা জান্নাতে যাবে? তারা হলেন আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। কি হয়েছিল? ভাগ হয়েছিল। এই নবীর উম্মত ৭৩ ভাগে ভাগ হয়ে এক ভাগ শুধু কোথায় যাবে? জান্নাতে যাবে, আর সব জাহান্নামে যাবে। প্রশ্ন হতে পারে, ওই একটা ভাগ কারা যারা জান্নাতে যাবে? তারা হলেন আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ।
আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। এর উপরে জুমায় আমি আলোচনা করেছিলাম। সহজে বোঝার জন্য আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ পরিচয় আমি আপনাদের সামনে তুলে ধরছি। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কাকে বলে? যারা সুন্নতের অনুসরণ করে, মানে নবীকে মেনে চলে, সাহাবায়ে কেরামকেও মেনে চলে। এক কথায় বলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কাকে বলে? যারা নবীকেও মানে, সাহাবাদের জামাতকেও মেনে নেয়। এক কথায় আহলুস সুন্নাহ ওয়াল জামাআর পরিচয়। একটু বিস্তারিত যদি বলেন তাহলে এভাবে বলা যায়, 5 চরিত্র যার ভিতরে পাওয়া যাবে সে হলো আহলুস সুন্নাতি ওয়াল জামাআর অন্তর্ভুক্ত। কয় গুণ? 5 গুণ। 1 নম্বর, কোন নবীদেরকে মাসুম ছাড়া অন্য কিছু বলে না, মানে কোন নবীকে গুনাহগার বলে না। বলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ 1 নম্বর গুণ কি? নবীদেরকে কি মনে করে? নিষ্পাপ মনে করে। নবীদেরকে কি মনে করে? নিষ্পাপ মনে করে। 2 নম্বর, কোন সাহাবীদের ব্যাপারে সমালোচনা করে না। কি করে না? সমালোচনা করে না। আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ যারা রাসূলকে মানে এবং সাহাবীদেরকে মানে, অর্থাৎ রাসূলকে নিষ্পাপ মনে করে, সমস্ত নবীকে নিষ্পাপ মনে করে, আর সমস্ত সাহাবায়ে কেরাম এর মধ্য থেকে কোন সাহাবীর কুৎসারটনা করে না, কোন সাহাবীর ব্যাপারে কোন ধরনের এরকম কথা বলে না যার দ্বারা সাহাবীর শানে কি হয়? বেয়াদবি হয়। 2 নম্বর পরিচয়। 3 নম্বর, আহলুল বাইত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনের কোন লোককে কটাক্ষ করে না, সমালোচনা করে না। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ 3 নম্বর বৈশিষ্ট্য গেল। 1 নম্বর বলেন নবীদেরকে কি মনে করে? নিষ্পাপ। সাহাবীদের ব্যাপারে কোন খারাপ মন্তব্য করে না। 3 নম্বর, আহলে বাইতের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারস্থ লোকদের কারো ব্যাপারে কুৎসারটনা করে না। 4 নম্বর, কোন ইমামের বিরোধিতা করে না। কোন ইমামের বিরোধিতা করে না, চাই ইমাম ফিকহ হন, ফিকহ এর তো ইমাম আছে কয়জন? 4 জন। 4 জন তো আমরা জানি না বড় ইমাম, এছাড়াও আরো আছে কতজন? 296 জন। তাহলে মোট কত হলো? 300 জন। আমাদের জানা শোনা 4 ইমাম ছাড়াও আরো কত আছে? 296, মোট 300 ইমাম। এই 300 ইমামের কোন ইমামের কি করে না? বিরোধিতা করে না। চাই আকীদার ইমাম হোক, তাদেরও কি করে না? বিরোধিতা করে না। আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ 4 নম্বর পরিচয়। 5 নম্বর পরিচয়, উলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ ভাব তৈরি করে না। উলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ ভাব তৈরি করে না। মানুষকে লেলিয়ে দেয় না উলামায়ে কেরামের বিরুদ্ধে, মানুষকে উস্কে দেয় না কখনো উলামায়ে কেরামের বিরুদ্ধে, মানুষকে কখনো খেপিয়ে তোলে না উলামায়ে কেরামের বিরুদ্ধে। এক কথায় আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ কাকে বলে? যারা রাসূলের সুন্নাত মানে, জামাতে সাহাবাও মানে। বলেন এক কথায় আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ কাকে বলে? যারা রাসূলের সুন্নাত মানে, জামাতে সাহাবাও মানে। আর একটু বিস্তারিত বললে 5 চরিত্র যার ভিতরে পাওয়া যাবে সে হলো আহলুস সুন্নাতি ওয়াল জামাআর অন্তর্ভুক্ত। 1, নবীদেরকে নিষ্পাপ মনে করে, সাহাবীদের মধ্য থেকে কোন সাহাবের ব্যাপারে কুৎসারটনা করে না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারস্থ লোকদের কারো ব্যাপারে কুৎসারটনা করে না। ইমাম চাই আকীদার ইমাম হন, অথবা ফিকহের ইমাম হন, অথবা তাসাউফের ইমাম হন, কোন ইমামের বিরুদ্ধে কুৎসারটনা করে না। 5 নম্বর আহলুস সুন্নাতি ওয়াল জামাআর পরিচয় হলো যারা উলামায়ে আলেমদের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তোলে না। এবার আসুন, আহলুস সুন্নাতি ওয়াল জামাআর 1 নম্বর আকীদা হলো সমস্ত নবী নিষ্পাপ। তাহলে বলেন তো, আমি আলোচনায় ছিলাম যে নবীদেরকে আল্লাহ তাআলা এমন কিছু গুণ দিয়েছেন, এমন কিছু শ্রেষ্ঠত্ব দিয়েছেন যা অন্য কোনো মানুষকে দেননি। এর মধ্য থেকে প্রথম গুণ যেটা, সেটা হলো সমস্ত নবী নিষ্পাপ। সমস্ত নবী কি? নিষ্পাপ। তাহলে নবীরা অন্য মানুষের উপরে শ্রেষ্ঠত্ববান কয় গুণের কারণে? 1 নম্বর গুণ, সেটা কি? নবীরা নিষ্পাপ, অন্যরা সব কি? পাপী। নবী কি? নিষ্পাপ, অন্যরা পাপী। আর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনাদের কারো দ্বারা যদিও এদিক সেদিক কখনো হয়ে গেছে,
তো আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ তাদের অন্তরের পরীক্ষা নিয়ে ঘোষণা করেছেন যে তারা 100-তে 100 পেল, তারা 100-তে 100 পেয়েছে। আল্লাহ তাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। নবীরা অন্য সব মানুষের থেকে শ্রেষ্ঠত্ব অর্জনকারী, শ্রেষ্ঠ, তার 2 নম্বর দলিল। আহলুস সুন্নাহ ওয়াল জামাত 2 নম্বর আকীদা। নবীরা প্রত্যেকেই নিজ নিজ কবরে জীবিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আনবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম। নবীরা তাদের কবরে জীবিত। কত নবী? সব নবী। বলেন কয় নবী? সব নবী কবরে কি জীবিত। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাত নবীদের ব্যাপারে 2 নম্বর আকীদা। আর নবীরা অন্য মানুষদের উপরে শ্রেষ্ঠত্ব অর্জনকারী, তার 2 নম্বর প্রমাণ। নবীরা অন্য সব মানুষের থেকে শ্রেষ্ঠ, এর 3 নম্বর দলিল হলো যে প্রত্যেক নবী তার নিজ কবরে জীবিত, নিজের কবরেই থাকেন, অন্য কোথাও যান না, অন্য কোথাও যান না। জীবনে শুধু একবার গিয়েছেন। সব নবী নিজ নিজ কবরে জীবিত, অন্য কোথাও যান না, শুধু জীবনে একবার গিয়েছেন। বলেন কয়বার গিয়েছেন? একবার। সব নবী একবার শুধু জীবনে নিজ কবর থেকে বের হয়ে অন্য জায়গায় গিয়েছেন। এছাড়া কোন নবী তার কবর থেকে অন্য কোথাও যান না, কিন্তু জীবিত। কিন্তু কি জীবিত? কোথায় গিয়েছেন সেটা পরে বলছি, আগে বোঝার চেষ্টা করুন। নবীদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের এমন কিছু গুণ দিয়েছেন যেগুলো অন্য কোনো মানুষ পায়নি। 1 নম্বর, নবীরা নিষ্পাপ। 2 নম্বর, নবীরা কবরে জীবিত। 3 নম্বর, নবীরা নিজ নিজ কবরে জীবিত, অন্য কোথাও যেতে আসতে পারেন না। জীবনে শুধু এক জায়গায় সমস্ত নবী তার নিজ নিজ কবর ছেড়ে অন্য জায়গায় গিয়েছিলেন। তাহলে নবীরা শ্রেষ্ঠ অন্য সব মানুষের উপরে, তার 3টা দলিল পেশ করা হলো। এবার আসুন, আমাদের নবী যে হাদিস আমি আপনাদের সামনে পাঠ করলাম, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা আমাকে সমস্ত নবীর উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, তার প্রমাণ। 1 নম্বর, আমাদের নবী শ্রেষ্ঠ নবী, শেষ নবী। অন্য নবীরা নবী কিন্তু কি নন? শেষ নন। আমাদের নবী শেষ নবী, শ্রেষ্ঠ নবী। আমাদের নবী শ্রেষ্ঠ নবী, শেষ নবী। ডাক্তারি চিকিৎসা করার পরে যদি আবার আরেক ডাক্তারের কাছে যেতে হয়, তাহলে এই চিকিৎসক শেষ চিকিৎসক নন, তাই না? পরীক্ষক একবার পরীক্ষা নেওয়ার পরেও যদি আবার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পরীক্ষা দিতে হয়, তাহলে এই পরীক্ষক শেষ পরীক্ষক নন, তাই না? কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিক থেকে শ্রেষ্ঠ আবার শেষও, যা অন্য কোন নবী ছিলেন না। অন্যরা নবী ছিলেন, শ্রেষ্ঠ ছিলেন, কিন্তু আমাদের নবীর থেকে শ্রেষ্ঠ নন। আবার অন্যরা ছিলেন কিন্তু শেষ নন। আমাদের নবী শ্রেষ্ঠ নবীও, শেষ নবীও। 1 নম্বর, আমাদের নবী যে অন্য নবীদের থেকে শ্রেষ্ঠ, তার প্রমাণ। 2 নম্বর, আমাদের নবী উম্মতের সংখ্যা, জান্নাতীদের সংখ্যা, আমাদের নবীর উম্মতির জান্নাতীদের সংখ্যা অন্য নবীর উম্মতিদের জান্নাতীদের সংখ্যার চেয়ে বেশি থাকবে। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাযাওয়াজুল ওয়ালুদাল ওয়াদুদ ফাইন্নী মুকাসিরু বিকুমুল উমাম। আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা যারা অবিবাহিত, তারা বিশেষ করে শুনেন, যে তোমরা এমন বংশে বিয়ে করো, বিবাহিত তারা বিশেষ করে শুনেন, যে তোমরা এমন বংশে বিয়ে করবা যে বংশের মেয়েদের গর্ভ থেকে সন্তান বেশি হয়। সন্তান কি হয়? বেশি হয়। যদিও এখনকার স্লোগান পাল্টে গেছে, সে বিষয়ে হয়তো অন্য কোনো সময় কি করবো, আলোচনা করবো, ওইদিকে যাওয়ার সুযোগ নাই। আমাদের আকল তো আসলে সমস্যা আমাদের কোথায়? আকলে। একজনের রাতে উল্টাপাল্টা জিনিস খেয়েছে আর কি, বুঝতে পেরেছে? তো সে উল্টোপাল্টা জিনিস খেয়ে
রাস্তার ধারে যে ড্রেন আছে সেখানে সে পড়ে আছে, আর ওই পানির ভিতরে কি করছে, হাত দিচ্ছে আর বলছে আরে আমি বুড়িগঙ্গায় কখন আসলাম। আসলে বলেন সে কি বুড়িগঙ্গায় আছে না তার মাথায় সমস্যা আছে? এখন আমাদের এই শিক্ষিত নামে অশিক্ষিত মানুষগুলোর মাথায় অনেক সময় গোবর থাকে, এই কারণে এরা স্লোগান উঠাইছে যে না এত সন্তান হইলে খাওয়াবে কে? আরে সন্তান দিবেন কে? খাওয়াবেন কে? প্রমাণ আল্লাহ তাআলা বলেন ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াখরাজ লাহু মাখরাজা। আরে আল্লাহকে ভয় করে দেখো, আল্লাহ ওমাই ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তার জন্য এমন জায়গা থেকে রিজিক দিবেন, লা ইয়াহতাসিব, যে রিজিকের গণনাও তোমাদের গণনার মেশিনে আসবে না, লা ইয়াহতাসিব, যা তোমাদের গাণিতিক অঙ্কেও কি হবে না, ধরতে পারবে না, এমন জায়গা থেকে আল্লাহ তাআলা কি করবেন, রিজিক দিবেন। ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিক দিবেন যেটা আমাদের অঙ্কেও আসবে না। এই কথাটা বুঝেন, লা ইয়ালাম বলেন না আল্লাহ তাআলা যে এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিক দিবেন যেটা তোমরা জানবাও না, না এটা বলেন, বলছেন তোমাদের হিসাবের ক্যালকুলেটরও আসবে না, এমন জায়গা থেকে আল্লাহ তাআলা কি করবেন, রিজিক দিবেন। যাদেরকে আল্লাহ তাআলা খাওয়ান তারা দৈনন্দিন 7 বার খেতে হয়, কয়বার? 7 বার। কিছু মানুষ আছে প্ল্যান করে খাওয়ার জন্য, আর কিছু মানুষ আছে না খাওয়ার জন্য কি করে, প্ল্যান করে যে কিভাবে খাওয়ার থেকে বাঁচা যায়, কিভাবে খাওয়ার থেকে বাঁচা যায়। আল্লাহ এত রিজিক দিয়েছেন তাকে, সে প্ল্যান করে যে কিভাবে খাওয়া থেকে বাঁচা যায়, আর অন্য মানুষ প্ল্যান করে কি সে কিভাবে খাওয়া যায়। আসলে বিষয়টা কোথায়, সমস্যা কোথায়? সমস্যা হলো মাইন্ডে, কেউ বুঝে তো কেউ বুঝে না। তো আল্লাহ তাআলা বলতেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা এমন বংশে বিয়ে করো যে বংশের মেয়েরা অধিক হারে কি করে, সন্তান জন্ম দেয়। এখন আমাদের চাঞ্চল্য শুরু হয়ে গেছে, পৃথিবীর কি ঘোষণা, পৃথিবীর এই শিক্ষিত নামে অশিক্ষিত মানুষগুলোর ঘোষণায় আমরা অনেক সময় বিব্রত হই যে আল্লাহ কি বলে, এত সন্তান যদি হয় তাহলে খাবো কোথায়, খাওয়াবো কোত্থেকে, রাখবো কোথায়? আল্লাহ তাআলা অন্য জায়গায় কি করেছেন, আয়াত নাযিল করে দিয়ে বলে দিয়েছেন যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহর কথা রাসূলের কথা মানবে, আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দিবেন তোমাদের হিসাবেও আসবে না। তাই আমি বলছিলাম যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উম্মত অন্য সব উম্মত থেকে শ্রেষ্ঠ, মুহাম্মদুর রাসূলুল্লাহ অন্য সব নবীদের থেকে শ্রেষ্ঠ। তার 1 নম্বর প্রমাণ পেশ করেছিলাম, আমাদের নবী শেষ নবী, শ্রেষ্ঠ নবী। 2 নম্বর, আমাদের নবীর উম্মতের জান্নাতীদের সংখ্যা অন্য নবীর উম্মতের জান্নাতীদের চেয়ে সংখ্যায় বেশি থাকবে। তাহলে এই শ্রেষ্ঠত্ব তো আর কোন নবীর নেই, কার আছে? আমাদের নবীর আছে। 3 নম্বর, পৃথিবীতে আগমনকারী কোন নবী এমন অতিবাহিত হননি যাদের কাউকে আল্লাহ তাআলা নিজ বাসভবনে কি করেছেন, ইনভাইট করেছেন, দাওয়াত দিয়েছেন। পৃথিবীতে আগমনকারী কোন নবী দুনিয়ায় আসার পরে তাকে আবার দুনিয়া থেকে সরাসরি আল্লাহ তাআলা আরশে আজিমে মেহমানদারির জন্য কি করেছেন, দাওয়াত দিয়েছেন, এমন কোন ইতিহাস নেই। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আসার অনেক দিন পরে, নবুয়তেরও আরো পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উর্ধ্বাকাশে কি করেছেন, আমন্ত্রণ জানিয়েছেন। তাহলে আমাদের নবী তো শ্রেষ্ঠ নবী, কারণ অন্য কোন নবীকে তো এইভাবে ডাকা হয়নি। সব নবীকে বলে দিয়েছেন তোমরা তোমাদের উম্মতকে বলে দাও, ভালো কাজ করলে জান্নাতে যাবা, খারাপ কাজ করলে জাহান্নামে যাবা। কিন্তু কোন নবীকে জান্নাত জাহান্নাম দেখান নাই, যে চলো সচক্ষে এসে দেখে যাও, দেখে দেখে কি উম্মতকে বলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নিজের আরশে আজিমে ডেকেছেন এবং জান্নাত জাহান্নাম দেখিয়েছেন, যেন তিনি দেখে দেখে এসে এসে নিজ উম্মতকে বলতে পারেন জান্নাত এমন, জাহান্নাম এমন। তাহলে আমি আলোচনা করছিলাম যে আল্লাহ তাআলা নবীদেরকে এমন কিছু গুণ দিয়েছেন যেগুলো অন্য কাউকে দেন।
আবার নবীদের মধ্য থেকে আমাদের নবীকে এমন কিছু শ্রেষ্ঠত্ব দিয়েছেন যা অন্য কাউকে দেননি। এক নম্বর শ্রেষ্ঠত্ব, আমাদের নবী শেষ নবী, অন্য কোন নবী শেষ নবী নন। অন্য কোন নবীর আসার পরে শেষ নবীর ঘোষণা আসেনি, আমাদের নবীর আসার পরে শেষ নবী হওয়ার ঘোষণা এসেছে। দুই নম্বর, আমাদের নবীর উম্মতের জান্নাতীদের সংখ্যা অন্য নবীর উম্মতের জান্নাতীদের সংখ্যার চেয়ে বেশি হবে। তিন নম্বর, আমাদের নবীকেই কেবল আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে ডেকে পাঠিয়েছেন, জান্নাত জাহান্নাম দেখিয়েছেন, আবার দুনিয়ায় পাঠিয়েছেন। আজকালকে বিজ্ঞানীরা এরা চাঁদের দেশ পর্যন্ত পৌঁছেছে, তাই না? নীল আর্মস্ট্রং সর্বপ্রথম কি করেছেন? চাঁদে গিয়েছেন। তো চাঁদে গিয়েছেন, গিয়ে থেকে গেছেন না চলে আসছেন? আরে ওনাকে তো প্ল্যান করে পাঠানো হয়েছিল ওখানে থাকার বন্দোবস্ত করার জন্য, যে ওইখান থেকে একটা রিপোর্ট পেশ করবে যে মানুষ ওইখানে জায়গা বরাদ্দ দিতে পারে কিনা, ফ্ল্যাট কিনতে পারে কিনা, ওইখানে কোনো ব্যবস্থা করে থাকা যায় কিনা এর জন্য। উনি এসে রিপোর্ট পেশ করেছেন ওইখানে থাকা সম্ভব না, অক্সিজেনের কোনো ব্যবস্থা নাই, ওইখানে মাটি উর্বর না, অনুর্বর, ওখানে থাকা যাবে না। বরং আমি যদি কি করি, ওইখানে আরো থাকি, তাহলে আমি যে অক্সিজেন নিয়ে গিয়েছি সেটা শেষ হলে আমি ওখানে কি হয়ে যাবো, শেষ হয়ে যাবো। আজকে 100 বছর পরে নীল আর্মস্ট্রং যখন চাঁদের দেশে গেলেন, তো কারো প্রশ্ন হতে পারে, কোন ইহুদি নাসারা খ্রিস্টানকে প্রশ্ন উত্থাপন করতে পারে যে তোমাদের নবী তো কি করে নাই, উপরে যাইতে পারে নাই, আর আমাদের অমুকে তো কি করছে, নীল আর্মস্ট্রং তো চাঁদের দেশে গেছে। এই কথা আল্লাহ জানতেন না? বলে না, জানতেন কিনা? এই জন্য 1450 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নীল আর্মস্ট্রং যতটুকু পৌঁছেছেন তারও হাজার হাজার দূরত্বের, বছরের দূরত্বে অবস্থিত আল্লাহ আরশ আজিম আল্লাহ তাআলা হুজুরকে দেখিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে আমরা পৃথিবীতে বাস করি, এই পৃথিবী থেকে উপর পর্যন্ত উপরে একটা আবরণ আছে, এই আবরণের মাঝখানের যে জায়গাটা মহাশূন্য, মহাশূন্যের পরিধিটা কতটুকু, দূরত্বটা কতটুকু? 500 বছরের রাস্তা। কতশো বছরের? 500 বছরের। এরপরে এই মহাশূন্য পার করে যাওয়ার পরে কি হবে? আসমান, প্রথম আসমান। এখন এই চাঁদ, সূর্য, তারা, নক্ষত্র যা বিচরণ করে এই মহাশূন্যে বিচরণ করে, প্রথম আকাশে নয়। কিসে নয়? প্রথম আকাশে নয়, মহাশূন্যে বসবাস করে। কোরআনে কারীম আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে আপনারা বারবার পড়েন, ওয়াশ-শামসু, চাঁদ এবং কমর কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকই নিজ নিজ কক্ষপথে বিচরণ করে। চাঁদ তার কক্ষপথে, সূর্য তার কক্ষপথে, তারা তার কক্ষপথে কি করে? বিচরণ করে। কিন্তু কোথায়? মহাশূন্যে। ওই মহাশূন্যের পরিধিটা কতটুকু আমি বলেছি? 500 বছরের রাস্তা। কত? 500 বছর। এই মহাশূন্য পাড়ি দিয়ে প্রথম আসমান পর্যন্ত পৌঁছতে আবার 500 বছর। কত বছর? 500। এরপরে আবার মহাশূন্য, আবার 500 বছর। ওই মহাশূন্য পাড়ি দিয়ে দ্বিতীয় আসমান, আবার 500 বছর। এরপর আবার মহাশূন্য, আবার তৃতীয় আসমান, 500 500 1000 বছর। এইভাবে সপ্তম আকাশ পৌঁছতে পৌঁছতে 60টা মহাশূন্য পড়বে এবং 60টা আসমান পড়বে। এক এক মহাশূন্যের পরিধি, দূরত্বের পরিধি হলো 500 বছরের রাস্তা। এক এক মহাশূন্য থেকে তার পরবর্তী আসমান পর্যন্ত পৌঁছার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। তাহলে মহাশূন্যে, ওই মহাশূন্যের পরিধিটা কতটুকু আমি বলেছি? 500 বছরের রাস্তা। কত? 500 বছর। এই মহাশূন্য পাড়ি দিয়ে প্রথম আসমান পর্যন্ত পৌঁছতে আবার 500 বছর। কত বছর? 500। এরপরে আবার মহাশূন্য, আবার 500 বছর। ওই মহাশূন্য পাড়ি দিয়ে দ্বিতীয় আসমান, আবার 500 বছর। এরপর আবার মহাশূন্য, আবার তৃতীয় আসমান, 500 500 1000 বছর। এইভাবে সপ্তম আকাশ পৌঁছতে পৌঁছতে 60টা মহাশূন্য পড়বে এবং 60টা আসমান পড়বে। এক এক মহাশূন্যের পরিধি, দূরত্বের পরিধি হলো 500 বছরের রাস্তা। এক এক মহাশূন্য থেকে তার পরবর্তী আসমান পর্যন্ত
পৌঁছার দূরত্ব হলো 500 বছরের রাস্তা, তাহলে সেই হিসেবে 7,000 বছরের দূরত্বে অবস্থিত আসমানের শেষ পরিধি। নীল আর্মস্ট্রং গিয়েছেন কতটুকু? 500 বছরেও না, সে তো চাঁদের দেশে গেছে, ওইটা যে 500 বছরের শেষ সীমানা কিন্তু। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু 500 বছর নয়, 1000 নয়, 1500 নয়, 2 আর 25, 30 নয়, 7,000 বছরের দূরত্বে অবস্থিত রাস্তা অতিক্রম করে মহান রব্বুল আলামিনের মহিয়ান করিয়ান রব্বে কারীমের আরশে আজিম দেখে এসেছেন। এই যে নীল আর্মস্ট্রং যে 500 বছরের মহাশূন্যে অবস্থিত চাঁদের দেশে গিয়েছেন, তার উপরে যাননি, তার একটা বড় প্রমাণ এই মেরাজের ঘটনা। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে প্রথম আকাশে গেলেন, প্রথম আসমানে যাওয়ার পরে আসমানের দরজা যে ফেরেশতা নিয়োজিত, দায়িত্বে নিয়োজিত ছিলেন, তিনি বলেছেন, তোমার সাথে কে? জিবরিল, তোমাকে তো উপরে যাওয়ার নিচে যাওয়ার নির্দেশ দেয়া আছে, আর আমাকে গেটের পাহারাদার হিসেবে দাঁড় করানো হয়েছে, তাই তোমাকে যেতে দিব, কিন্তু তোমার সাথে কে? বলেছেন, আমার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিজ্ঞাসা করা হলো, তোমাকে তো যাওয়ার পারমিশন আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ যাওয়ার কি কোনো পারমিশন আছে? জিবরিল বলেছেন, শুধু পারমিশন নন, বরং উনি আজকের ঊর্ধ্ব আকাশের ঊর্ধ্ব গগনের ঊর্ধ্ব জগতের মেহমান, বিশেষ মেহমান। এভাবে দ্বিতীয় আসমানে যাওয়ার পরেও ফেরেশতা জিজ্ঞাসা করেছেন, তৃতীয় আসমানেও হয়েছে, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, প্রত্যেক আসমানে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাব দিতে হয়েছে। তাহলে নীল আর্মস্ট্রং অবশ্যই প্রথম আসমানে তো জানি নাই, তার প্রমাণ হলো উনি গেলে কোন ফেরেশতার সাথে কথা হলো। ফেরেশতার দরজা খোলার আগে তো যাওয়ার কি নাই, ক্ষমতা নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বিশেষ ভাবে ওই দিনে এই রজব মাসে, কোন তারিখে, তারিখ নির্দিষ্ট না, কোন মাসে, মাসও নির্দিষ্ট না, কিছু লোক ব্যক্তিগত স্বার্থ চরিতার্থের জন্য কিছু মাস, কিছু দিনকে নির্দিষ্ট করে নিজেদের টক শো আর প্রোগ্রামকে চাঙ্গা করার জন্য আমাদের উপরে কিছু আমল চাপিয়ে দেয়। রজব মাসে মুমিন হিসেবে কি করণীয়, আমি গত জুমায় 5 পয়েন্টে সে কথাগুলো বলেছি। আমাদের জন্য তাই করণীয় যা বলা হলো কোরআন হাদিসের আলোকে, বাইরে কোনো কিছু করণীয় নয়। যেটা করণীয় সেটা সামনে আসছে, বলবো। এতটুকু পর্যন্ত থাকি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন। কোথায়? উপরে আরশ আজিম। কেন ডাকালেন সেখানে, এই বিষয়টা পরে আসছে। তার আগে আমি যে আয়াত পড়েছি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পবিত্র ওই সত্তা যিনি তার বান্দাকে রাত্রিকালীন সফর করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে বাইতুল মাকদিস পর্যন্ত। এই যে এখানে সুবহান, প্রত্যেকটা শব্দের বিশদ ব্যাখ্যা বিশ্লেষণ আছে এবং যথেষ্ট পরিমাণে সেখানে ব্যাখ্যা বিশ্লেষণের সুযোগও আছে, কিন্তু সেই দিকে যাওয়ার সময় এখন নেই। আমি শুধু প্রথম শব্দটাই বলি, সুবহান, পবিত্র ওই সত্তা যিনি তার বান্দাকে বিশেষ অনুগ্রহে রাত্রিকালীন সফর করিয়েছেন বাইতুল্লাহ শরীফ থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। প্রশ্ন হতে পারে, আল্লাহ কিসের থেকে পবিত্র, তাই না? মানুষ, আমরা পবিত্র হই কিসের থেকে? নাপাকি থেকে। কাপড় পবিত্র হয় কিসের থেকে? নাপাকি থেকে। আল্লাহ পবিত্র কিসের থেকে? একটা প্রশ্ন জাগে, আল্লাহ পবিত্র কিসের থেকে? আল্লাহ পবিত্র অক্ষমতা থেকে। কিসের থেকে বলেন? অক্ষমতা থেকে। যাবতীয় অক্ষমতা, অপারগতা থেকে আল্লাহ তাআলা পুত পবিত্র। এই কথাটা এখানে স্পষ্ট কেন করালাম? এ কারণে যে সামনে আমাকে আরেকটা ঘটনা বলতে হবে, ওই ঘটনায় জায়গায় জায়গায় আপনাদের প্রশ্ন জাগতে পারে যে এটা কি করে হতে পারে, এটা কি করে হতে পারে। এই সব প্রশ্ন, এটা কি করে হতে পারে, এই সব প্রশ্নের উত্তর একটাই, তুমি তোমার
কাছে এটা কি অসম্ভব, যেহেতু তুমি অন্যের মুখাপেক্ষী। কিন্তু আল্লাহ তাআলা তো অক্ষমতা থেকে, অপারগতা থেকে মুক্ত। আল্লাহ সর্বশক্তিমান, রাজাধিরাজ। এই কারণে আল্লাহর পক্ষে সব সম্ভব। সামনে আমি এমন ঘটনা বলতে যাচ্ছি যে ঘটনায় আপনাদের ঘটনার বাঁকে বাঁকে এই প্রশ্ন আসবে, এটা কি করে হতে পারে, ওই সব এটা কি করে হতে পারে প্রশ্নের উত্তর কয়টা? একটাই, যে তোমার প্রশ্ন হচ্ছে যেহেতু তুমি অন্যের মুখাপেক্ষী, এই কারণে যিনি করিয়েছেন এই কাজ তিনি সব অপারগতা, অক্ষমতা থেকে কি পূত পবিত্র। তাহলে আল্লাহ নাপাকি থেকে পূত পবিত্র নন, বিষয়টা এরকম নয়। আল্লাহর সাথে এই সমস্ত যায় না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলার সাথে এই সমস্ত বিষয় যায় না, বরং আল্লাহ পূত পবিত্র কিসের থেকে? অপারগতা থেকে, মুখাপেক্ষিতার থেকে এবং অক্ষমতা থেকে। তাহলে আল্লাহ তাআলা সক্ষম, আল্লাহ তাআলা সক্ষম, সব করাতে সক্ষম। এবার আমি ঘটনা বলবো, ওই প্রশ্ন উত্থাপন করব, আপনারা জবাব দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার পরে শুয়েছিলেন উম্মি হানি বিনতে আবি তালিবের ঘরে। সেখান থেকে ছাদ ফাটিয়ে হযরত জিবরিল আলাইহিস সালাম ঘরে প্রবেশ করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখান থেকে বের করেন। আবার বের হওয়ার পরে ছাদ আগের মতো হয়ে গেল। সুবহানাল্লাহ। সেই সাথে একটা প্রশ্ন করেন, এটা কি করে হলো? ছাদ ফাটলো, ছাদ জোড়া লাগলো, মিস্ত্রি কোথায়, সময় কোথায়? কি জবাব? সুবহান। বলেন জবাব কি? সুবহান। এ সফর করিয়েছেন কে? যিনি কি অক্ষমতা এবং অপারগতা থেকে পূত পবিত্র। হযরত জিবরিল আলাইহিস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে বুরাকে আরোহণ করলেন। বুরাকে জমজমে নিয়ে যাওয়া হলো, জমজম কূপের কাছে নেওয়া হলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদীর্ণ হলো, ওপেন হার্ট সার্জারি হলো। ভিতর থেকে সমস্ত যন্ত্রপাতি যা আছে সব খুলে, অঙ্গ প্রত্যঙ্গ খুলে জমজমের পানি দিয়ে কি করা হলো? ধোয়া হলো, আবার জায়গা মতো রেখে দেওয়া হলো। সুবহানাল্লাহ। সাথে সাথে একটা প্রশ্ন হবে, অপারেশনের ডাক্তার কোথায়? অপারেশনের জন্য বেহুশ করা, কজ্ঞান করা কোথায়? অপারেশনের রক্ত প্রবাহিত হলো না কেন? অপারেশনের পর জোড়া লাগলো, সুই সুতার ব্যবহার হলো না কেন? উত্তর কি বলেন? সুবহান। কে করিয়েছেন? যিনি করিয়েছেন তিনি তো ডাক্তার ছাড়াও সব করতে পারেন। তিনি সুই সুতা ছাড়াও জোড়া দিতে পারেন। তিনি সময় নেওয়া ছাড়াও কি করতে পারেন? জোড়া লাগাতে পারেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদীর্ণ হলো, ভিতরে সবকিছু ধুয়ে মুছে এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আবার সবকিছু ঠিকঠাক করে হুজুরকে নিয়ে রওনা দেওয়া হলো বাইতুল মুকাদ্দাসের দিকে। ওখানে হুজুর গিয়ে দেখলেন পৃথিবীর শুরু থেকে নিয়ে হুজুর পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ায় এসেছেন সবাই উপস্থিত বাইতুল মুকাদ্দাসে। আসতে কেন? বাইতুল মুকাদ্দাস। একটু আগে আমি বলেছিলাম যে নবীরা নিজ নিজ কবরে জীবিত, তাই না? নিজের কবরে জীবিত, কোথাও যান না, কিন্তু জীবনে এক জায়গায় গিয়েছিলেন। বলেন কোথায় গিয়েছিলেন? তাহলে নবীরা কি আমাদের কোন প্রোগ্রামে আসতে পারেন? জোরে বলেন, কথাটা বুঝেছি না? বলেন নবীরা কি আমাদের মজলিসে আসতে পারেন? আসতে পারেন, কখনো হাজির হইতে পারেন। নবীরা শুধু এক প্রোগ্রামে এসেছিলেন। কোথায়? বাইতুল মুকাদ্দাস। কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বাইতুল মুকাদ্দাস। কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আজকে নবীদের ইমাম বানাবেন, এই জন্য এনেছেন। নবীদের ইমাম বানাবেন। আপনাদের জানা থাকা দরকার, এর আগে কোনো ফরজ নামাজ ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে গিয়ে দেখেন পৃথিবীর সুরলগ্ন থেকে আগত সমস্ত নবী সেখানে অপেক্ষমান। কার অপেক্ষায়? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষায়। হুজুরকে সেদিন ইমামতি করতে বলা হলো। 2 রাকাত নফল নামাজ পড়েন। কি নামাজ? এর আগে তো ফরজ নামাজ ছিল না, নফল নামাজ পড়েন। কিন্তু ইমামতি কে করবে? মুহাম্মদুর রাসূলুল্লাহকে জিবরিল আলাইহিস সালাম আগে বাড়িয়ে দিলেন। আগে বাড়িয়ে দিলেন, তিনি নামাজের ইমামতি করলেন, ইমামুল আম্বিয়া হয়ে গেলেন। এখন এত বড় নবীর উপস্থিতিতে একটু স্বাগত বক্তব্য রাখা দরকার না? বিশেষ বিশেষ আলোচক যারা, তারা একটু কথা বলা দরকার
নামাজের পরে বিশেষ আলোচক বৃন্দ নবীদের মধ্য থেকে প্রথম কাতারে যারা আছেন তাদের মধ্য থেকে কেউ কেউ বিশেষ আলোচনা করেছে। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহর বিদায় হয়েছে এখান থেকে। এবার আর বুরাকে নয়, জমিন থেকে আসমান পর্যন্ত একটা সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে। কিসের ব্যবস্থা? সিঁড়ি। ওই সিঁড়িতে করে তিনি এখান থেকে ঊর্ধ্ব জগতে কি করেছেন? আগমন করেছেন, সেখানে গিয়েছেন, সফর করেছেন। এখন আপনাদের প্রশ্ন, হুজুর এত তাড়াতাড়ি এখানে আসলেন কিভাবে? আর এই সব নবী কবে এসে বসে রইলেন? হইতে পারে না? সব নবী কবে এসে বসে আসলেন এখানে? এতক্ষণ বয়ান হইল, তারপরে আবার হুজুর গেলেন কিভাবে? এত সময় কোথায়? ফজর হয়ে যায় নাই? ফজর মানে ফজরের নামাজের সময় হয়ে যায়? ফজর তো নাই, কিন্তু সময়টা তো হবে, তাই না? তো উত্তর কি বলেন? সুবহান বলেন, সুবহান। এই ঘটনা ঘটিয়েছেন কে? না, এই ঘটনা ঘটিয়েছেন কে? পূত পবিত্র। বলেন কি? পূত পবিত্র। পূত পবিত্র সত্তা এই ঘটনা ঘটিয়েছেন। সেই পূত পবিত্র সত্তা, পূত পবিত্র কিসের থেকে? যাবতীয় অক্ষমতা থেকে, যাবতীয় অপারগতা থেকে। তো আল্লাহ তাআলা যেহেতু পূত পবিত্র, অক্ষমতা বলতে ওনার কাছে কোনো কিছু নেই। এটাকে সহজে, খুব সহজে আমাদের উলামায়ে কেরাম এভাবে বুঝাতে চান। কেউ কেউ, আমরা এই বোধ ছাড়াও বুঝি, বিশ্বাস করি, তাই না? কেউ কেউ বুঝাতে চান এইভাবে, মনে করেন এখান দিয়ে কি যাবে? প্রধানমন্ত্রী যাবেন, তাহলে ওই কোণা থেকে ওয়াশারোডের শেষ মাথা পর্যন্ত যেতে আপনার আমার গাড়িতে যেতে যতক্ষণ লাগবে, প্রধানমন্ত্রী যদি এই রাস্তা দিয়ে যান ওনারা কি একই সময় লাগবে? তাহলে কি হবে? নাকি আমরা ওনারা সমান্তরাল চলবো, না আমরা বন্ধ থাকবো? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর আকাশ বাতাস রাত দিন গোটা সময়কে নির্দেশ দিয়েছে, স্টপ, আমার নবী আসতেছেন আজকে, 1-2 সেকেন্ডের ভিতরে আমি কাজ সম্পাদন করব, সব থেমে যাও। সময় সময়ের জায়গায় থেমে গেছে। ঘড়ি আছে, কাটা চলছে না। সময় আছে, কিন্তু সময় আগে বাড়ছে না। সময় সময়ের জায়গায় অপেক্ষমান। মাঝখান দিয়ে কি হয়ে গেল? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহিমান্বিত সফর সম্পন্ন হল। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এশিয়া উপমহাদেশে যেহেতু এটা আরব অধ্যুষিত এলাকা নয়, এই কারণে এখানকার মানুষ এটাকে মেরাজের ঘটনা হিসেবে জানে। কি করে? মেরাজের ঘটনা হিসেবে জানে। আর আরবে যেহেতু আরব জানে মানুষ, এই কারণে সেখানে ইসরা বলা হয়। কি বলা হয়? ইসরা। অথচ দুটোটা জিনিস দুই রকম। ইসরা হলো বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফরকে কি বলে? ইসরা বলে। যার স্পষ্ট আলোচনা কোথায় আছে? কোরআনে কারিমে আছে। আর বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্ব জগৎ পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিঁড়ি যোগে যে সফর, সেটা হাদিসে আছে। সেটাকে কি বলে? মেরাজ বলে। ইসরা আর মেরাজ। বলেন তো, ইসরা কই থেকে কই পর্যন্ত? বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। মেরাজ বাইতুল মুকাদ্দাস থেকে উপর পর্যন্ত। পুরাটাকে কেউ কেউ তো ইসরা ও মেরাজ বলে, কেউ এক নামেই দুটোটাকে কি করে? চালিয়ে দেয়। কিসের কারণে? নিজেদের সুবিধার্থে। যেমন আমরা বাঙালিরা চালিয়ে দিয়ে কি বলে? মেরাজ বলে। আর আরবরা কি বলে? ইসরা বলে। পার্থক্য এতটুকুই। চলুন এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বিশেষ ভাবে কেন আজকে ডাকালেন? কেন ডাকালেন বিশেষভাবে? হুজুর সেখানে গেলেন, মাঝখানে অনেক ঘটনা, সেদিকে যাওয়ার মোটেও সুযোগ নেই, সময় একেবারে শেষ পর্যায়ে। আমি সংক্ষেপে শুধু সেই জায়গা থেকে একটু টাচ করে আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বিশেষ আতিথেয়তায় সেখানে গেলেন। তো বন্ধুর কাছে গিয়েছেন, কিছু তো নিয়ে যেতে হয়, খালি হাতে যাওয়া যায় না। তো বন্ধুর জন্য কি নিয়ে গিয়েছেন শুনেন। এমন একটা জিনিস নিয়ে গিয়েছেন যেই জিনিসটা আপনি আমি প্রত্যেক দিনে অনায়াসেই পড়ি, কিন্তু আমাদের খবর নাই। আমাদের খবর নাই। বলেন তো, এই উপঢৌকনটা কে কাকে দিয়েছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে দিয়েছেন। সেটা হলো আমরা নামাজের বৈঠকে বসে যে তাশাহুদ পড়ি না, বলেন তো দেখি কি পড়েন? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা
আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সামনে কি আল্লাহকে উপঢৌকন দিলেন, উপহার দিলেন কি? আয় আল্লাহ, আমি মুখে মুখে যত ইবাদত করি, মুখে মুখে ইবাদত করে না, কোরআন পড়ে, জিকির করে, ভালো কথা বলে, ভালো কথা প্রচার করে, মুখে বলে, আল্লাহ আমার মুখের যত ইবাদত আছে, আল্লাহ আমার শরীরের যত ইবাদত আছে, শরীরের তো ইবাদত আছে না? নামাজ পড়ে, রোজা রাখে, এগুলো শরীরের সাথে সম্পৃক্ত। আল্লাহ আমি আর্থিক ভাবে, অর্থনৈতিক ভাবে আমার যত ইবাদত আছে না, অর্থনৈতিক ইবাদত, যাকাত দেয়, সদকা দেয়, দান খয়রাত দেয়, তাই তো? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয় আল্লাহ, আমার মৌখিক, আমার শারীরিক, আমার অর্থনৈতিক সব ইবাদত আপনার জন্য বরাদ্দ। এখন থেকে আমরা পড়ার সময় এই মনোভাবটা নিয়ে পড়তে পারবো ইনশাআল্লাহ। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আমার মৌখিক, আমার শারীরিক, আমার অর্থনৈতিক সব ইবাদত কার জন্য বরাদ্দ? আল্লাহর জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই তিন উপঢৌকন আল্লাহকে দিলেন। আল্লাহ হুজুরকে কি দিলেন তা দেখবেন না? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আপনার উপর সালাম শান্তি বর্ষিত হোক। হে নবী, আপনার জন্য রহমত, অনুকম্পা, দয়া মায়া আপনার জন্য বরাদ্দ হোক। হে নবী, আপনার জন্য বরকত বরাদ্দ হোক। মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহকে কয় জিনিস দিলেন? তিন জিনিস। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে কয় জিনিস দিলেন? তিন জিনিস। এক নাম্বার সালাম, দুই নাম্বার রহমত, তিন নাম্বার বরকত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে কাকে দিলেন এই অংশটা? আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। কিন্তু নবী তো এমন নবী যে নবী তার উম্মতকে এক মুহূর্ত কি করবেন না, ভুলবেন না। তাই উনি আবার বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ, আমি যে নবীদেরকে রেখে আসছি বাইতুল মুকাদ্দাসে, আপনার শান্তি আমি সহ তাদের জন্য বরাদ্দ। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এবং আপনার সমস্ত নেক বান্দাদের জন্য বরাদ্দ। আপনি কি মনে করছেন এমন নবীর উম্মত আপনি যে উনি বলবেন বাস বাস দিলাম, বাস 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 বাস, আর লাগবে না, আমার যথেষ্ট হয়েছে, দুই পকেট ভরে গেছে, আমার লাগবে না? উনি সেই মুহূর্তে উম্মতকে কি করেছেন? স্মরণ করেছেন, আয় আল্লাহ, আপনার এই উপঢৌকন শুধু আমার জন্য বরাদ্দ নয়, যাদেরকে নিচে রেখে আসছি বাইতুল মুকাদ্দাসে, তারা সহ আমার সমস্ত উম্মত সহ সমস্ত নবীদের সমস্ত নেককার বান্দাদের জন্য বরাদ্দ। দুই বন্ধু এই মিলন মেলা, দুই বন্ধুর এই আলাপচারিতা শুনে উপস্থিত আরশে আজিমের সমস্ত ফেরেশতারা সমস্ত আওয়াজ দিয়ে বলে উঠলেন, আশহাদু আল্লাহ। আরশে আজিমের সমস্ত ফেরেশতারা সমস্ত আওয়াজ দিয়ে বলে উঠলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সবাই মিলে সাক্ষী দিচ্ছি, আল্লাহ আপনি ছাড়া আর কেউ নাই মাবুদ হিসেবে, আল্লাহ আপনি ছাড়া আর কেউ নাই মাবুদ হিসেবে। আমরা সবাই মিলে সাক্ষী দিচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার প্রেরিত রাসূল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সবাই মিলে সাক্ষী দিচ্ছি যে আপনি ছাড়া আমাদের আর চাওয়ার জায়গা নাই। আর এই আল্লাহর বান্দা, আপনার বান্দা তিনি মুহাম্মদ, তিনি আপনার বান্দা ও আপনার রাসূল, তিনি আপনার বান্দা, আপনার রাসূল। এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলাকে প্রথমে গিফট দিলেন, আল্লাহ আবার গিফট দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই গিফটটাকে সবার জন্য ভাগ করে দিলেন। এই গিফট দেওয়া দেওয়ার পর্বটাকে সাক্ষী হিসেবে রাখার জন্য ফেরেশতারা সমস্যাতে আশহাদু আল্লাহ বলে উঠলেন। এগুলো শুরু কথা, ওইখানে নামার পরে শুরু কথা, এখনো কথা শেষ হয়নি, শেষ কথা। হে মুহাম্মদ, আপনি জেনে রাখেন আমি আপনার উম্মতকে
চিরস্থায়ী জাহান্নামী বানাবো না। আমি আপনার উম্মতকে চিরস্থায়ী জাহান্নামী বানাবো না। এখনো শেষ হয় নাই, এটাই মূল পয়েন্ট। আজকে আলোচনার শিক্ষাটা এই জায়গায়। আল্লাহ তাআলা এবার একটা গিফট দিবেন, দামি নামি গ্রহণযোগ্য একটা গিফট। বললেন যে আপনাকে 50 ওয়াক্ত নামাজ দিলাম, যা এটা নিয়ে চলে যান। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নিয়ে আসতেছেন। পথিমধ্যে দেখা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। জিজ্ঞাসা করলেন, কি কাম ঘটায় আসছেন, কি দিলেন আল্লাহ তাআলা আপনাকে? বললেন 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিয়েছেন আমার উম্মতের জন্য, নিয়ে যাইতেছি। বলে শুনেন, আমি আপনার আগের নবী, আমার পূর্ব অভিজ্ঞতা আছে, যেটা আপনার না থাকা স্বাভাবিক। এই উম্মত এত নামাজ পড়বে না। তার ঘুরে আসেন, গেছেন 5 কমাইছেন, আসছেন, আবার কথা হয়েছে, আবার 5 কমিয়েছেন, আবার গেছেন, আবার 5 কমিয়েছেন। এইভাবে 9 বার গিয়ে 5 কমিয়ে 45 ওয়াক্ত কমিয়েছেন। কত ওয়াক্ত? এবার শেষবারে হযরত মুসা আলাইহিস সালাম বললেন, শুনেন, এই 5 ওয়াক্ত পড়া মুশকিল হবে, আপনি আরো কমান। বললেন, আর পারবো না, লজ্জা লাগে না? বন্ধু একটা জিনিস দিয়েছে, 9 বার কমানো হয়েছে, আর কত কমাবো, লজ্জা লাগে, আমি আর যাইতে পারবো না। আল্লাহ ওহী নাযিল করে দিলেন, আপনার আর আসতে হবে না, 5ই থাকলো। তবে মজার ব্যাপার আর খুশির বিষয় হলো 5-এ আমি 50 দিয়ে দিব। 5-এ কত দিব? এটাই আমাদের আজকে পুরা মেরাজের আলোচনা থেকে শিক্ষা। না আমরা এখন সফর করে বাইতুল মুকাদ্দাসে কয়েক সেকেন্ডে যেতে পারবো, আর না আমরা সফর করে ঊর্ধ্ব জগতে যেতে পারবো। একটা জিনিসকে চাঙ্গা রেখে মুহাম্মদুর রাসূলুল্লাহর মেরাজকে আমরা সাক্ষ্য হিসেবে রাখতে পারবো, সেটা হলো নামাজ। বলেন কি? নামাজ, নামাজ, নামাজ। as-salatu মিফতাহুল জান্নাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ কার চাবি? জান্নাতের চাবি। কে কার থেকে আনলেন বলেন তো? হুজুর আল্লাহ থেকে আনছেন। কি আনছেন? জান্নাতের চাবি। কি আনছেন? এখন যদি কোনো মানুষ 5 ওয়াক্তের 4 ওয়াক্ত পড়ে, আরেক ওয়াক্ত পড়ে না, কেউ একজনে 4 ওয়াক্তের 3 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে না, কেউ একজন 3 ওয়াক্ত পড়ে না, 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত বাদ দেয়, অথবা কেউ নামাজই পড়ে না, তার মানে সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত জান্নাতের চাবি চায় না। তো চাবি না চাইলে কোথায় যাবে? যা মনে চায় যান জান্নাতে। এখন সিদ্ধান্ত কার? আমাদের। মানে বিষয়টা হলো, হুজুরকে আল্লাহ গিফট দিয়েছেন, উনি এনেছেন, আমাদেরকে দিয়েছেন। আমরা ওই গিফট সিন্ধুকে সাজিয়ে রাখলাম, আলমারিতে সাজিয়ে রাখলাম বা রাখলাম না, বিষয়টা এখানেই নয়। বরং এই গিফট এমন, যে গিফটটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন প্রতিবার আল্লাহকে কয়বার স্মরণ করার জন্য? প্রতিদিনে 5 বার। কয়বার স্মরণ করার জন্য? সফরেও, ভ্রমণেও, হজরেও, বাসাবাড়িতে থাকা অবস্থায়ও, সুস্থ অবস্থায়ও, অসুস্থ অবস্থায়ও। আরে ভাই নামাজ পড়বেন না তো কি পড়বেন? কত সুযোগ দেখেন। 5-এ 50, 5-এ কত? 50, 5-এ 50। দাঁড়ায় না পড়তে পারলে বসে, বসে না পড়তে পারলে পা ছড়িয়ে দিয়ে, তাও না হলে শুয়ে শুয়ে, তাও না হলে ইশারায় ইশারায়। কত সুযোগ আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। এরপরেও 5 ওয়াক্ত যদি কারো বেহুশ অবস্থায় চলে যায়, তাহলে আর পড়তে হবে না। আবার যদি মাসে মহিলারা কি হয়, মাসিক হয়, তাহলে পড়তে হবে না। তো চিন্তা করেন, সুযোগের উপর সুযোগ দিয়ে রাখছে। সেই সাথে বান্দা যদি কষ্ট ক্লেশ করে এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করে, ভ্রমণের কষ্টের কারণেও সে হয়তো নামাজ পড়তে কষ্ট হবে। আল্লাহ 4-কে কত বানিয়ে দিয়েছেন? 2 বানিয়ে দিয়েছেন। এরপরও নামাজ না পড়লে আর কেমনে বলা হবে, আর কেমনে বললে পড়া হবে? আমার তো বুঝে আসে না। মুহতারাম দোস্ত, বুজুর্গ, আজিজো, আমাদের সিদ্ধান্ত এই জায়গায় নিতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে কি দিলেন? জান্নাতের চাবি দিলেন। নামাজ না, নামাজ বললে হালকা করে ফেলেন আপনারা, কথা এইভাবে না। কে কাকে চাবি দিলেন বলেন? আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোথাকার চাবি দিলেন? জান্নাতের চাবি। মুহাম্মদ আপনি যান, জান্নাতের চাবি নিয়ে যান। আপনার উম্মতের প্রত্যেক মানুষকে, বাইতুল মামুনের প্রত্যেক মসজিদকে, মুক্তা এলাকার সমস্ত মানুষকে, প্রত্যেককে জান্নাতের একটা করে চাবি দিয়ে দেন। সে যদি প্রতিদিন 5 বার ট্রাই করে, তাহলে আমার জান্নাতে না এসে আর পারবে না। এখন
সিদ্ধান্ত আমার। সিদ্ধান্ত কার? আমার। আমি কি জান্নাতের চাবি নিব কি নিব না? as-salatu mi'rajul mu'min, নবী তো মেরাজ করছেন, আর আমাদের মেরাজ হলো নামাজ। আমাদের মেরাজ কি? নামাজ। তবে হুজুর তো সফর করে দুনিয়া থেকে কোথায় গেছেন? ঊর্ধ্ব জগতে। আর আমাদের সফর কি জানেন? আমাদের এটা সিঁড়ি। মেরাজ মানে সিঁড়ি। কিসের সিঁড়ি? জান্নাতে যাওয়ার সিঁড়ি। কিসের সিঁড়ি? নামাজই এমন এক ইবাদত, যে ইবাদত অন্য সমস্ত খারাপ কাজ থেকে কি রাখতে পারে? বিরত রাখতে পারে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়। নামাজ এমন এক ইবাদত, যে ইবাদত অন্য সমস্ত খারাপ কাজ থেকে বান্দাকে অশ্লীলতা বেহায়াপনা থেকে কি রাখতে পারে? বিরত রাখতে পারে। এখন কেউ কেউ বলতে পারে, হুজুর আমি তো নামাজ পড়ি, কই গুনাহ তো ছাড়তে পারি না। আরে নামাজ তো মাত্র ধরলেন, চলতে থাকেন না, দেখতে থাকেন না। নামাজের মতো নামাজ শিখেন, পড়েন। নামাজের মতো নামাজ শিখেন, পড়েন, দেখবেন এক সময় কাজে লেগেই যাবে। আল্লাহ আমাদেরকে মেরাজের শিক্ষা থেকে শিক্ষা গ্রহণ করে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে এসে পড়ার তৌফিক দান করেন। আমিন।